শুধু একটি জায়গা ছাড়া বলতে না বলতে চমৎকার একটা বিপদ হতে পারে, বিপদের সম্ভাবনা বলছিলাম সচেতন অবস্থান থেকে শ্রেষ্ঠ বার করে দিয়েছিলেন। তবে গোলকিপার ছোট করে স্কোয়ার করেছে মোস্তাক থেকে লালন, অবশ্যই বলে তখন হারিয়েছেন আরিফ সৌগাত, কিছু যায় আসে না সেখান থেকে স্পেস ক্রিয়েট করবার চেষ্টা করছেন লালন, আলামিন বাড়িয়েছে বাবাতে আলামিন তো মনে হচ্ছে শান্ত একক প্রচেষ্টায় ডাউন দ্য রাইডের জায়গায় বাধা হয়ে দাঁড়ালেন, পাঠিয়েছে টাচলাইনের বাইরে, পাঠিয়েছেন দুর্বলার অসাধারণ সেভ, বিপদ যেন কাটে না। লক্ষ্য করলাম বাবুল কালাম আজাদ করে সিগন্যাল দেন, লং রেঞ্জ করে দিয়েছেন আরিফ, ওভারল্যাপিং করে উঠে গেছেন, চমৎকার একটি গোল করেছেন, দর্শক চাচ্ছেন আরো একটি গোল করুক আরিফ। শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন মোস্তাক, চমৎকার ভাবে কাটব্যাক করে ইনসাইড আউট করে এবার ব্যাকফিল করেছিলেন এক্ষেত্রে জিকো থেকে নেহাল নয়, সেই এখানে ছিলেন সালেহিন থেকে জিকো চমৎকার মাধ্যমে আবারও খেলা শুরু হবে। খেলোয়াড় মৃদুল এসছেন কিকিং নেবার জন্য, নিঃসন্দেহে লেফট ফুটেড করে বাড়াবেন, ইয়েস হি হ্যাজ ডান ইট, লম্বা করে ফরওয়ার্ড বল বাড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের সীমান্তে, এজ নাম্বার 7 আশিক বলে দখল নিয়েছেন, কাকে দেবেন ভাবতেন, সুইচ ওভার করে দিয়েছিলেন, তবে ভুল পাস হয়ে গেল, বলে দখল নিয়েছেন লালন, চলে গেল টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে কিকিং। প্রথম থেকেই আক্রমণ সারাবার চেষ্টা করছেন উভয় দল, প্রতিপক্ষকে ডমিনেট করবার চেষ্টা করছেন, যদি প্রথমার্ধেই 2-1টি গোল নিজেদের ঝুলিতে তুলে নেওয়া যায় তাহলে নিজের দলের জন্য অত্যন্ত মঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে। আবার বল চলে গেল স্লাইডের বাইরে, নাম্বার 6 এই যাত্রায় মোস্তাক সেখানে ছিলেন, কোন ঝুঁকি না নিয়ে পাঠিয়েছেন টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে কিকিং। দেখে নিয়েছেন কোথায় রাখবেন, কোথায় রাখবেন, অবশেষে রোলিং করে বাড়িয়েছিলেন, সেখান থেকে আক্রমণ সারাবার চেষ্টায় এজ নাম্বার 5 চমৎকার একটি জায়গায়, তবে তার আগেই বল চলে গেল গোলাইডের পায়ে, যার ফলে গোলকিক কিংস অফ রাজশাহীর অনুকূলে রাইট হ্যান্ড লম্বা করে বাড়িয়েছেন ভলি করে, মৃদুল কোন ঝুঁকি না নিয়ে পাঠিয়েছেন টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে কিকিং ছোট করে বাড়ানো হয়েছে, জিকো ভেরি ক্লোজ টু দ্য টাচ লাইন, সেখান থেকে আবার জিকো বাম প্রান্ত থেকে স্কোয়ার করেছিলেন, ফরওয়ার্ড বল মৃদুল আউটসাইড দ্য সেন্টার সার্কেল, সেখান থেকে চমৎকার ভাবে স্কোয়ার করা হয়েছে ডাউন দ্য রাইডের জায়গা, ডাউন দ্য রাইড বল চলে গেল তুষারের পায়ে লেগে টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে কিকিং বরগাছি শাপলা স্পোর্টিং ক্লাবের অনুকূলে 11 নম্বর জার্সি খেলা শান্ত বাড়িয়েছিলেন, চলে গেল গোলাইনের বাইরে, রায়হান স্পটে বল বসিয়ে নেহালের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, সেখান থেকে লম্বা করে উদ্দেশ্য ছিল জিকোর, ভুল পাস হয়ে গেল, এবারে বলে দখল নিয়েছেন তুষার, ছোট করে ফরওয়ার্ড বাড়িয়েছেন, সেখান থেকে মোস্তাক চমৎকার ভাবে কাটব্যাক করে এখন নিয়ন্ত্রণে সুইচ ওভার করবার চেষ্টা, ভুল পাস হয়ে গেল, আবার নেহাল এখন নিয়ন্ত্রণে বল ছোট করে ফরওয়ার্ড বল বাড়িয়েছেন ডাউন দ্য লেফটের জায়গা, সেখান থেকে জিকো বল চলে গেল গোলাইনের বাইরে, সাইডের মাধ্যমে পরিকল্পিত সম্ভাবনাময় আক্রমণ ধারা যিনি রচিত হয়েছিল বাজবার থেকে তার জবানি কাটে নিয়ে আসতে বাধা হয়ে দাঁড়ালো, চুম্বন করে বল বেরিয়ে গেল, যদি বলি তোকে দিয়েছি আমি চুম্বা, পাড়ার লোকের নজর পড়েছে হাজার হাজার ফুটবল ক্লাব হয়েছে, তবে চলে গেল ডেভেলপমেন্টের মাধ্যমে গোলাইয়ের বাইরে, যার ফলশ্রুতিতে কর্নার কিক এই যাত্রায় বরগাছি শাপলা স্পোর্টিং ক্লাবের অনুকূলে। শাপলা স্পোর্টিং ক্লাবের আক্রমণ আমরা বারংবার প্রতিপক্ষের রক্ষণ দুর্গকে বিট করতে দেখছি, যেখানে আরিফের মতো ডিফেন্ডার রয়েছেন, নেহালের মতো ডিফেন্ডার রয়েছেন, তুষার রয়েছেন, সেই জায়গাকে বিট করাটা কেন যেন কষ্টকর হলেও আজকে কিন্তু মনে হয় আই কন্ট্রাক্টের অভাব কিংস অফ রাজশাহী ডিফেন্ডিং জোনের মধ্যে সঙ্গত কারণেই রায়হানকে হয়তো অনেক বেশি
পরীক্ষা দিতে হবে, যাকে অ্যাসিড টেস্ট বলা হয়ে থাকে, অগ্নি পরীক্ষা, সেটি দেওয়া লাগতে পারে। চলেছে ফুটবলের যে আবেগ, ফুটবলের যে নান্দনিকতার ছোঁয়া, ফুটবলের যে সৌরভ, ফুটবলের যে গৌরব, সবকিছু বিদ্যমান আজকে হিলফুল ফুজল ফুটবল গ্রাউন্ডে। বলতে না বলতেই চমৎকার ভাবে বাড়ানো হয়েছে, চলে গেল আবারও টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে কিকিং এই যাত্রায় বরগাছি সাপ্লাই স্পোর্টিং ক্লাবের অনুকূলে ছোট করে ব্যাক হিল করেছিলেন মোস্তাক, ঝুঁকি নিয়ে পাঠিয়েছেন টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে ব্যাক টু ব্যাক কিকিং লাভ করেছে ক্ষেত্রে বরগাছি সাপ্লাই স্পোর্টিং ক্লাব। সাপ্লাইয়ের বাইরে কিকিং নাম্বার 3, সেখান থেকে হিজ নাম্বার 11 শান্ত, কিংস অফ রাজশাহীর অনুকূলে ছোট করে বাড়িয়েছেন, সেখান থেকে লম্বা করে মাঝমাঠে বল, মোস্তাক স্কোয়ার করেছেন ছোট করে লালন, হিজ দ্য ম্যান অ্যান্ড সান, চিকো 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 চিকো, যেভাবে ট্র্যাকেল করা হয়েছে 8 নম্বর জার্সি কর্তৃক মেডল কর্তৃক বেধুভঙ্গ হলো। ভেরি ক্লোজ টু দ্য বল, আবুল কালাম আজাদ বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা রেফারিং অ্যাসোসিয়েশনের এই সব বাড়ির সদস্য জানেন তোমার হয়েছে। আরিফ ওভারল্যাপিং করে উঠে এসছেন, একটি নেবার জন্য চমৎকার একটি জায়গায়, অবশেষে চলে গেল স্লাইডের বাইরে। কিছুটা পরিকল্পনার ঘাটতি লক্ষ্য করছি, বিশেষ করে কিংস অফ রাজশাহী অত্যন্ত দামি একটি দল, সেই দলের মধ্যে লং রেঞ্জ স্কোয়ার করে দিয়েছেন একেবারে পূর্ব পার্শ্ব রেখা বরাবর, সেখান থেকে তুষার চমৎকার ভাবে ইনসাইড আউট করে তুষার রাখতে পারবেন কি না, একক প্রচেষ্টায় চেষ্টা করেছিলেন, সেটি চলে গেল গোল লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে বরগাছি সাপ্লাই স্পোর্টিং ক্লাবের অনুকূলে। যারা খেলাটিকে প্রাণবন্ত করবার জন্য, যারা খেলাটিকে অনুপ্রাণিত করবার জন্য একটি ভালো ফুটবল টুর্নামেন্টের পরিসমাপ্তি নয়, যারা মাহমুদ হাসান তালুকদার হিলফুল ফজল যুব সংঘ সম্মানিত সভাপতি, সাবেক যুব আহ্বায়ক, দুর্গাপুর উপজেলা যুব দল মেহেদি হাসান শাওন, এই ক্রীড়াপ্রেমী মানুষ, হিলফুল ফজল যুব সংঘ সম্মানিত সহ সভাপতি, আর সাধারণ সম্পাদক মোহাম্মদ রাহিম ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক, এবং জনাব হুমায়ুন কবির টিটু, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং সেই সাথে মোস্তাফিজুর রহমান। ছোট করে নিহাল বাড়িয়েছেন, প্রতিপক্ষের সীমান্তে চলে গেল গোল লাইনের বাইরে। ডমিনেট করা সম্ভবপর হবে, যদি সেটি করতে হয় তাহলে অ্যাটাকিং যে থার্ড রয়েছে, সেই অ্যাটাকিং থার্ডে পেনিট্রেশন, মোবিলিটি, ক্রিয়েটিভিটি, স্পেস ক্রিয়েট, তোমার হচ্ছে ওই মাহাতে বললে থাকলে এবং সেই সাথে একটি ভালো একটি ফিনিশিং টাচ দরকার, সেই টাচটি কিন্তু এখন পর্যন্ত কোন দল করতে সক্ষম হয়নি। অর্থাৎ যদি এভাবে বলি গোলের ফুটবলে গোল নামক যে সোনার হরিণ, সেই সোনার হরিণ কিন্তু অধরাই রয়ে গেছে। চমৎকার ভাবে চিকো বলে দখল নেবার চেষ্টা করছেন, এখন এই বল চিকো পাস করে দিয়েছেন লং রেঞ্জে, সেখান থেকে স্কোয়ার করা হয়েছে মাঝমাঠে বল, আউটসাইড দ্য সার্কেল, সেখান থেকে চিকো এখন নিয়ন্ত্রণে সচেতন অবস্থান থেকে সুইচ করে দিয়েছিলেন, তবে গোলকিপার হলেন এই যাত্রায় সাগর, আউটিং করে বেরিয়ে এসে গ্রিফেন নিয়ে অসাধারণ গ্রিফেন ল্যান্ডিং যেটিকে বলা হয়ে থাকে সেটি করতে সমর্থ হলেন। প্রতিপক্ষের সীমান্তে বল, সেখান থেকে আরিফের হেই, লালন বাড়িয়েছিলেন, মুস্তাক চেস্ট ডাউন করে বাড়িয়েছেন লালনের উদ্দেশ্যে, সেখান থেকে আরিফ এখনো নিয়েছেন নিয়ন্ত্রণে বল, আরিফ এখনো নিয়ন্ত্রণে, অবশেষে যেভাবে পুশ করা হয়েছে বিধিভঙ্গ হলো, যার ফলশ্রুতিতে নির্দেশ দিয়েছেন এই যাত্রায় আবুল কালাম আজাদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই মুহূর্ত আমরা লক্ষ্য করছি। বন্ধুরা 0-0 অবস্থানে কিন্তু খেলা এগিয়ে চলবে যাত্রায়, লালন সেখানে ছিলেন, এবারে কিন্তু ব্যাটিল করে দিয়েছেন তুষার, কোথায় বাড়ালেন, ভুল জায়গায় বাড়িয়েছেন, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সেখান থেকে বাড়ানো হয়েছে এই যাত্রায় কিন্তু আবার তুষার বলে দখল নিয়েছেন, জায়গা থেকে ছোট করে স্কোয়ার করেছে মোস্তাক থেকে লালন, অবশ্যই বলে দখল হারিয়েছেন আরিফ, সোয়াট কিছু যায় আসে না, সেখান থেকে ভেসে গেল, সাইড নেটিং এর মাধ্যমে বল চলে গেল আউট সুইঙ্গার হয়ে গোল লাইনের বাইরে। ইসমাইল হোসেন বাদল কমপ্লেক্সে তোমাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ কামাল পাশা, চমৎকার একটি পরিবেশ লক্ষ্য করছি। আজকে প্রথম সেমিফাইনাল, আপনারা জানেন
ফাইনালের শেষ পথে একটি কাটা কিন্তু থাকে, সেটি সেমিফাইনাল। আজকে যে দুটি দল অংশগ্রহণ করছেন আপনারা জানেন, বরগাছি শাপলা স্পোর্টিং ক্লাব ভার্সেস কিংস অফ রাজশাহী। রাজশাহী আসলে গত ম্যাচে কামাল পাশা 4-0 গোলে প্রথম রাউন্ডে কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়। আজ কিন্তু তাদেরকে একটু আনমনে মনে হয়েছে, তাদের যে গোছালো ফুটবল, তাদের যে নান্দনিকতার যে ফুটবল, সেটি কিন্তু যাওয়ার চেষ্টা করছেন। তবে অনেকটাই ফুরফুরে মেজাজ এই মুহূর্তে, যেহেতু গোল পায়নি। তারপরে বরগাছি লোকাল টিম বলবো আমি, পাশের গ্রাম, তারা কিন্তু অনেকটা ম্যাচে প্রাধান্য প্রচার করে খেয়েছেন। বাগবাদ কখনো রাইট উইং কর্নার লেফট উইং থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন। তবে এখন যে খেলার পরিবেশ, সেটি কিন্তু আবারও ধরে রাখার চেষ্টা করছেন কিংস অফ রাজশাহী। বাগবাদ থেকে ছোট্ট করে বাড়িয়েছেন, যে করে বেশি অবশ্য মিস করেছিলেন তিনি। আবার বাগবাদ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, এর সঙ্গে আরিফ এবং কারণে কিন্তু ছোট্ট ধরেছেন, সেখানে আবারও লাভ করেছেন বরগাছি শাপলা স্পোর্টিং। বাগবাদ থেকে লম্বা করে পাওয়ার চেষ্টা, অবশ্য বল কোনাইনের বাইরে। চারিদিকে যখন তারা বল আক্রমণ শোনাচ্ছে, তখনই কিন্তু মানুষের যে সারা, সেটি কিন্তু আমরা পাচ্ছি আজকের এই মাঠে। এটি হওয়াই দরকার আসলে। বল এখানে ওই মাঠ থাকে, এদিকে আসিস না। না থাকলে আসলে খেলোয়াড়রা কার জন্য খেলবেন, এই কথা যখন বলছে ঠিক তখনই মোস্তাক ছোট করে বাড়িয়েছেন উদ্দেশ্যে তুষার থেকে ছোট করে স্কোয়ার করা হয়েছে। আবার স্কোয়ার পাস, লালন বলে দখল নিয়েছেন, আবার স্কোয়ার করেছেন। এক্ষেত্রে আরে ফরওয়ার্ড বানিয়েছিলেন, দাখিল করেছিলেন এখানে মুস্তাক। তবে বলে যখন তুষার থেকে লালন স্পেস ক্রিয়েট করার চেষ্টা করছেন, লালন কিংস অফ রাজশাহী অনেকটা পেছনে থেকে কিন্তু শুরু করেছে। প্রথম যে 5 মিনিটের ব্যবধান, সেখানে কিন্তু অনেকটাই কিন্তু এগিয়েছিল কামাল পাশার যে ধরনের আক্রমণ, ব্যাক টু ব্যাক এবং আগুনের গোলার মতো কয়েকটি শট কিন্তু লক্ষ্য করেছিলাম। কিংস অফ দুঃখিত বরগাছি সেই শাপলা স্পোর্টিং এর 80 নম্বর যাচ্ছে পরিবেশ খেলার, তিনি যে শটটি নিয়েছিলেন বিশ্বমানের, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় সে পর্যন্ত। তারপর থেকে কিন্তু একটু লড়ে বসার চেষ্টা করেছেন কিংস অফ রাজশাহী। মাঠে তখন আবার কিন্তু বরগাছি তবে গোল পাস করেছেন, সেখান থেকে ছোট করে বাড়িয়েছেন, চমৎকার করে বল বাড়িয়েছেন। আসলে ছোট্ট গ্রাউন্ড, ওয়ান টাচ ফুটবল বেশিরভাগ দিতে হবে কামাল পাশার, যদি নিজেকে বেশি যাচ্ছে না হয়, কারণ এখানে কিন্তু যত অভিজ্ঞতা ততই কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু তার সামনে কিন্তু মার করতে সক্ষম হবেন। কাউন্টারে যাবার চেষ্টা করছে, কাউন্টারের দিকেই তারা বেশি মনোনিবেশ করেছে। এই কথা যখন বলছি ঠিক তখনই রেগুলার হেডিং চমৎকার ভাবে বলে দখল নিয়ে আবারও 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়, এই ক্ষেত্রে আলামিন বাড়িয়েছে, বাবাতে আলামিন পরিকল্পিত ওই কথাটি যেটি বলছিলাম, ইসমাইল হোসেন বাদল যে কাউন্টারে খেলার চেষ্টা করছে, কাউন্টার আক্রমণ করবার চেষ্টা করছে, অতর্কিত হামলা যাকে বলা হয়ে থাকে সেটি করবার চেষ্টা করছে বরগাছি শাপলা স্পোর্টিং ক্লাব। লম্বা করে বাড়ানো হয়েছে, উদ্দেশ্যে দেখছেন, সেখানে নেহালের হেডিং চলে গেল লাইনের বাইরে, যার ফলে কেকিং হবে এই যাত্রায় বরগাছি শাপলা স্পোর্টিং ক্লাবের অনুকূলে। কেউ গোল করবে সেটি কিন্তু আমরা দেখবো, বলতে না বলতেই সেখান থেকে আক্রমণ সারাবার চেষ্টা করছেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়, বলে নিয়ন্ত্রণ নিয়েছে শান্ত, কিছুটা অশান্ত মনে হচ্ছে, শান্ত একক প্রচেষ্টায় ডাউন দ্য রাইডের জায়গায় বাধা হয়ে দাঁড়ালেন, পাঠিয়েছে টাচলাইনের বাইরে, লম্বা করে বানানো হয়েছে আরিফের চেষ্টা, সেখান থেকে আক্রমণ সারাবার চেষ্টা করছেন, চলে গেল টাচলাইনের বাইরে, যার ফলে এই যাত্রায় কিংস অফ রাজশাহীর অনুকূলে। কিংস অফ রাজশাহী লালন করেছেন, নিয়েছিলেন বটে, তবে সেটি চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। পরিকল্পিত ফুটবল খেলতে হবে,
জিকো একেবারে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিলেন। এই জায়গায় তিনি যেভাবে স্পেস ক্রিয়েট করেছিলেন, একটা জায়গা তৈরি করে নিয়েছিলেন বাদল, সেই জায়গায় যদি জিকোকে বল ঠিকঠাক সার্ভিসটি দেওয়া হতো তাহলে সেই সার্ভিসের আমার মনে হয় মূল্য তিনি হয়তো দিতে পারছেন। অবশ্যই তার একটু পিছনে কোনো মুস্তাফ ছিল, সেখানে যদি বলটা তাকে দেওয়া হতো অবশ্যই করে সুপরিকল্পিত আক্রমণ সেটি কিন্তু দেওয়া সম্ভব হতো। চমক আবার কিন্তু মাঠ থেকে আক্রমণ যাওয়ার চেষ্টা করছেন লক্ষণ মাঠ থেকে। অবশ্য অনুরোধ করে যে করে দেশে তাদেরকে তিনজন খেলা মাঠ করছেন, যে কোনো কোনো সুযোগ কিন্তু দেওয়ার চেষ্টা করছেন না। মুস্তাক ছোট্ট করে বাড়িয়েছেন ফাঁকা জায়গা বাংলাদেশ খেলোয়াড় আক্রমণ ছিল। অবশ্য কিংস অব রাজশাহী এই মুহূর্তে কিন্তু অনেকটাই আক্রমণ শোনাচ্ছেন বারবার করে, তবে আমার যেটি মনে হচ্ছে কারণ পার্শ্বদের কাছে তারা কিন্তু তীব্র গতিসম্পন্ন খেলোয়াড় আজকে মাঠে তারা ছেদ করতে সক্ষম হয়েছেন। শুরু থেকে কিন্তু বেশিরভাগ আক্রমণ তারা শোনাচ্ছেন। ফুটবলে আসলে একটি কথা বলে থাকি, যে দল বেশি দল পজিশন ধরে রাখে তারা কিন্তু বেশিরভাগ আক্রমণ শোনাতে সক্ষম হয়। কি করলেন এই জায়গা থেকে কিন্তু ফুটবলার সব তুলে নিতে পারতেন, সহজে গোলকিপার তিনি কিন্তু দ্রুত করতে সক্ষম হয়েছেন। এক্স্যাক্টলি, আর সেখান থেকে লম্বা করে বাড়িয়েছেন গোলরক্ষক উদ্দেশ্যবিহীন ভাবে বল চলে গেল গোল লাইনের বাইরে, যার ফলে গোলকে দিয়ে দিয়েছেন লালনের উদ্দেশ্যে, সেখান থেকে স্কোয়ার করা হয়েছে। আবার স্কোয়ার পাস, সেখান থেকে ট্রায়াঙ্গেল দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে আরিফ, বলে দখল নিয়েছেন, ফরওয়ার্ড বল বাড়িয়েছেন উদ্দেশ্য মোস্তাকের, মোস্তাক এখন নিয়ন্ত্রণে, এবারে লালনের উদ্দেশ্যে। গোল কেন বন্ধ হয়ে গেল এই কথা যখন বলছি, তাহলে কি গোল কর্নার কিক থেকে শুরু, এবারে কিন্তু শট ব্লক হলো আরিফের শট, সেক্ষেত্রে লালন ফরওয়ার্ড বাড়িয়েছেন, মোস্তাক ডাউন দ্য রাইটের জায়গা থেকে স্কিল প্রদর্শন করে লম্বা চমৎকার একটা জায়গা, ক্রসবারের সামান্য উপর দিয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে আরো একটি আক্রমণ ধারা ব্যর্থতায় পর্যবসিত হলো। চমৎকার একেবারে তীব্র গতি সম্পন্ন মুস্তাক এবারে দখল নিয়েছেন। আবার কিন্তু মালবাদ থেকে আক্রমণ চার চেষ্টা মুস্তাক, সেখানে 10টা কি করেছেন অসাধারণ টার্গেট কিন্তু রাখতে পারছেন না, ফিনিশিং যে গুড কাজটা করতে হয় সেটি কিন্তু করতে একটু ব্যস্ত হয়েছে। তবে যে ধরনের আক্রমণ কামাল পাশা কখন যে গোল আসে সেটি কিন্তু বাংলাদেশের বলগাছি তারা কিন্তু একটু ছিঁড়ে পড়েছে এই মুহূর্তে। আমার মনে হয় বাংলাদেশের যে দখল সেটি কিন্তু পুরোপুরি আয়ত্ত করতে সক্ষম হয়েছে এই মুহূর্তে। রাজশাহী আরিফ ছোট্ট করে বাড়িয়েছেন তাকে, সেখান থেকে দেখে নিচ্ছেন সঠিক করে অবস্থান পেয়েছেন ছোট্ট করে, অবশ্য গোছালো ফুটবলকে প্রতিবাদ দিতে সক্ষম হয়েছেন আরিফ। আবারও রক্ষণ ভাগ থেকে সব আসতে পারে, আসলে যে ধরনের এলাকা সেটি কিন্তু করতে একটু ব্যর্থ হচ্ছেন কামাল পাশা। তবে তাদের যে স্নেহ, তাদের যে প্রত্যয় অবশ্যই আজকে সেমিফাইনালে সেই দেওয়ার চেষ্টা করছেন, যেহেতু সামনে ফাইনাল বিগ ফাইনাল, সেখানে অবশ্যই টিকিট টাকা চলে জয় ছাড়া কোনো বিকল্প রাস্তা খোলা নেই। ডেফিনেটলি ইসমাইল হোসেন বাদল চমৎকার বলেছে, সত্যিই তাই। তুমি যে কথাটি বলছিলে কিংস অফ রাজশাহীর হয়ে আজকে কারা মাঠ পাতাচ্ছেন, অত্যন্ত দামি একটি দল। এই আমার মনে হয় এই টুর্নামেন্টের সবচেয়ে দামি দল হচ্ছে কিংস অফ রাজশাহী, যারা বিসিএল খেলে থাকে, অধিকাংশ খেলোয়াড় গুলো যারা বিসিএল খেলে থাকে তারা কিন্তু আজকে পারফর্ম করছেন। শুধু একটি জায়গা ছাড়া বলতে বলতে চমৎকার একটা বিপদ হতে পারে, বিপদের সম্ভাবনা আমি ওদিকে ধরে নেবো এক হাত দিয়ে আপনার পাশে প্রথম তো কারণে খিদির খিদির হয়েছে, আর বস থেকে যে কোনো খেলার ভিডিও করতে পারবেন না। সেই কাজে নেমে নেমে ধরে আসি সেইভাবে পাওয়ারকে হিট করলে যে তুমি গোল পাবা, আমি দর্শকদের ভিডিও করলে যেটি দরকার একটি নিখুঁত প্লেসমেন্ট দরকার। আরিফ সেটি করলেন, বল জালে জড়িয়ে গেল, তার মানে কি হলো ধীরে ধীরে তুমি হলে হৃদয়ের মেহমান, কি করে গোল আদায় করে দিয়ে দেখার মতো হলো গোল। সুপার খালি ফ্রেসিলেস্টি এক্সপিয়ালি ক্যাউসা সাইড থেকে বাধা দেওয়া হয়েছিল, তবে বিনিময় হলো ভেরি ক্লোজ টু দ্য বল, ভেরি ক্লোজ টু দ্য বল। এই যাত্রায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারিং অ্যাসোসিয়েশনের এই সম্মানিত সদস্য আবুল কালাম আজাদ তিনি জানিয়ে দিলেন। আবার বল চলে গেল টাচ লাইনের বাইরে, 1-0 গোলে অগ্রগামী কিংস অফ রাজশাহী।
কিংস অফ রাজশাহী কিং এর মতোই খেলছে, রাজার মতোই খেলছে। তবে যুবরাজ যারা বড়গাছি শাপলা স্পোর্টিং ক্লাবে, এই যুবরাজদেরকে ঘুরে দাঁড়াতে হবে। লম্বা করে বানানো হয়েছে, সেখান থেকে চমৎকার ভাবে চেঞ্জ ডাউন করেছেন। কোথায় রাখবেন নেহাল দিয়েছেন করেছিলেন, নাগাল পাননি। সেখান থেকে কাউন্টারে যাবার চেষ্টা মাঝমাঠ থেকে ব্যাটিং করে দিয়েছেন, তবে চিকো তড়িঘড়ি করে বল দখল নিয়েছেন। আরে চমৎকার একটি গোল করেছেন আরে লাকি গায়। আরে নিয়ন্ত্রণে বল দেখেছে কোথায় রাখবেন, বাড়িয়েছেন অলমোস্ট হাফওয়ে লাইন। সেখানে মাঝমাঠ ইউটিলাইজ করে দুর্বল শট, নোনি জিকো নেহালকে বলছেন নেহাল মারিস, আমি তো আছি। আজকে প্রথম সেমিফাইনাল, সেই সেমিফাইনালে যে অবশ্যই দর্শকের যে হৃদয়, সেই হৃদয় কিন্তু জায়গা করে নিতে সক্ষম হয়েছেন উভয় দলই। প্রথম যে 5 মিনিট সেখানে কিন্তু ডমিনেট করছিল এই বরগাছি, যে ধরনের আক্রমণ করেছিল, তবে 10 বার কিন্তু তাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে গোল আশা থেকে কিন্তু বিরত থাকে কামাল পাশা। তারপরে থেকে কিন্তু কিংস অফ রাজশাহী এক বেশি প্রাধান্য বিস্তার করতে সক্ষম হয়েছেন। এর কারণ কিন্তু একটাই, সে কারণটি কি জানো ইসমাইল হোসেন বাদল, যে কিংস অফ রাজশাহী প্রতিপক্ষের যে প্ল্যান রয়েছে, পরিকল্পনা রয়েছে, তাদের আসলে পরিকল্পনাটা কি সেটি বোঝার জন্য আমার মনে হয় তারা 5টা মিনিট সময় নিয়ে ফেলেছিল। তবে ভাগ্য সূত্রসন্ন ক্রসবার যদি বাধা হয়ে না দাঁড়াতো তাহলে কিন্তু স্কোর লাইনে তখনই কিন্তু পরিবর্তন চলে আসলো খেলার ঠিক 2 মিনিটের মাথায়। তবে দুর্ভাগ্য বলবে ক্ষেত্রে বড়গাছি শাপলা স্পোর্টিং ক্লাবের সৌভাগ্য, কিংস অফ রাজশাহী তবে আসলেই তারা সৌভাগ্যবান। শেষ মুহূর্তে কিন্তু প্রথমার্ধেই 1-0 গোলে এই এখন পর্যন্ত অগ্রগামী থেকে প্রতিপক্ষকে ডমিনেট করে যাচ্ছেন। এই কথা যখন বলছি ঠিক তখনই কিন্তু যেভাবে ট্র্যাকেল করা হয়েছে বিধিভঙ্গ হলো। সেখানে নেহাল ছিলেন, নেহালের বাধা 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে। এবং সেই সাথে প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা জানিয়ে রাখি, আগামী 17-11-2024 17-11-2024 রয়েছে রবিবার, 17-11-2024 রোজ রবিবার বন্ধু একাদশ নওহাটা ভার্সেস দাঁতপুর মিতালি সংঘ মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। উক্ত খেলা দেখার জন্য এবং ধারা বর্ণনা শুনবার জন্য সকলকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। এই কথা যখন বলছি ঠিক তখনই জিকো ক্ষিপ্র গতি সম্পূর্ণ খেলা লালনের উদ্দেশ্যে বাড়িয়েছেন, দুর্বল অসাধারণ সেভ, বিপদ যেন কাটে না। তিনি ব্যাক টু ব্যাক ক্লিন শিট রাখতে সক্ষম হলেন। অবশ্যই ব্যাক টু ব্যাক আক্রমণ এবং গোলার মধ্যে মতো কিন্তু কম মনে হচ্ছে পাস করছে। 1 মিনিটের ব্যবধানে 2 শট, গোলকিপার অতি ব্যস্ত সময় কাটাচ্ছেন বরগাছি। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম আমি বলছিলাম মাত্র 30 সেকেন্ড পূর্বে বলছিলাম যে 1 গোল ইজ নট ইন্স্যুরেন্স গোল, সেটি হয়ে গেল আবারও খেলায় সমতা। সঙ্গে সঙ্গে আউটার কারাই পরিপূর্ণ দর্শক, তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে খেলায় সমতা ফিরবে কি ফিরবে না। অবশেষে সমতা ফিরেছে। তবে কিংস অফ রাজশাহী তারা কিন্তু কামড় দেওয়ার জন্য আবার তৈরি হয়ে গেছে। লং রেঞ্জ স্কোয়ার পাস থেকে তুষার ছোট করে বাড়িয়েছে ভেরি ক্লোজ টু টাচ লাইন, সেখান থেকে জিকো রাখতে ব্যর্থ হলেন। কাউন্টার যাবার চেষ্টা উড়িয়ে মারলেন, চলে গেল। বন্ধু একাদশ ভার্সেস দাঁতপুর মিতালি সংঘের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কথা যখন বলছি ঠিক তখনই ছোট করে বাড়ানো হয়েছে, সেখান থেকে দুটি বাড়িয়ে বলে দখল নিয়ে ডাউনের জায়গায় নাম্বার 11 বলে দখল নেবার চেষ্টা করছেন শান্ত। অবশেষে তুষার রিকভার করেছেন, সেখান থেকে লালনের উদ্দেশ্যে বাড়িয়েছেন, ছোট্ট করে শর্ট রেঞ্জ স্কোয়ার করেছেন, ব্যাক পাস করলেন, ট্রায়াঙ্গেল পাস ছোট করে ফরওয়ার্ড বাড়ানো হয়েছে। লালন হিজ দ্য ব্যালেন্স অন, এখন নিয়ন্ত্রণে বল নোজ ভেরি ওয়েল ওয়ান ক্যাট ফরেছে, তবে জায়গা রাখতে ব্যর্থ হলেন। সম্পূর্ণ ক্রেডিট দিয়ে দিব প্রতিপক্ষের স্টপার 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় মমিনকে, অসাধারণ ভাবে নিজের
যে স্বাভাবিক খেলা সেই খেলাটি দেখিয়ে মূলত তিনি বল টাচ লাইনের বাইরে পাঠিয়েছেন কিকিং এর মাধ্যমে। এই কিকিং থেকে কি হতে চলেছে, কি ঘটবে আমরা কিন্তু সেটি লক্ষ্য করবো। চমৎকার বাদিন সাইড আউট করে ভেতরে ঢোকার চেষ্টা, অবশেষে চলে গেল আবারও টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে কিকিং দেখে নিচ্ছেন কোথায় রাখবেন, ছোট করে রেখেছেন। আক্রমণ সেরাবার চেষ্টা, আরে এবারে কিন্তু প্লেসমেন্ট ভালো হলো না। বলটিকে হোল্ড না করে রানিং বলে তিনি পা ছোঁয়ালেন, বল চলে গেল গোল লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে কোনো বিপদ নয়। ক্যাপ্টেন দলনায়ক খায়রুল লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল আশিকের, তবে আশিক বলে নাগাল পাবেন না, তার আগে বল চলে যায় টাচ লাইনের বাইরে, তবে ডিফ্লেক্টেড ছিল সম্ভবত। সেই ডিফ্লেক্টেডের কারণে অনুকূল থেকে প্রতিকূলে চলে গেল। কিকিং এর মাধ্যমে আক্রমণের যেই ধার সেটি বাড়াবার চেষ্টা করছে, সুইচ ওভার করে দিয়েছেন, হেডিং লক্ষ্য করলাম জিকো, চমৎকার ভাবে কাটব্যাক করে বলে দখল নিয়ে ছোট্ট করে দিয়েছেন। এক্ষেত্রে আবারও জিকো থেকে জিকো রাখতে পারলেন না, অবশেষে কিন্তু বলে দখল নিয়ে ফেলেছেন শান্ত, ব্যাকপাস করে দিয়েছেন উদ্দেশ্যে সতীর্থের। দলনায়ক খায়রুল লম্বা করে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, সেখান থেকে চমৎকার ভাবে 5 নম্বর জার্সি পড়তে কালো আল আমিন থেকে বাড়ানো হয়েছিল, মৃদুল বাড়িয়েছিলেন, সেটি চলে গেল গোল লাইনের বাইরে। ইসমাইল হোসেন বাদল তোমাকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ কামাল পাশা, চমৎকার কামব্যাক করতে সক্ষম হয়েছেন বরগাছি সাপ্লাই স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়বার শুরুতেই কিন্তু গোল পরিশোধ করতে তারা সক্ষম হয়েছেন। গত ম্যাচে কিন্তু লক্ষ্য করেছিলাম কামাল পাশা চাঁপাইনবাবগঞ্জ তারা কিন্তু প্রথম আর্ধে 1-0 গোলে গিয়েছিল হিতের বিপরীতে, অর্থাৎ দুটো আর্ধে নয়টা বন্ধু একাদশ তারা কিন্তু 2-1 ম্যাচ কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়। তারই প্রতিচ্ছবি আসতে পারে, সেটি কিন্তু বলবা মুশকিল। এই মাঠে অনেক কিছু ঘটছে। আজকে কিন্তু প্রথমার্ধে ফার্স্ট 5 মিনিট যেটা বলে থাকি কামাল পাশা, সেখানে কিন্তু বলগাছি তারা যে প্রাধান্য বিস্তার করে খেলছিল। পরবর্তী সময় কিংস অফ রাজশাহী তারা কিন্তু ম্যাচের যে লাগাম সেটি কিন্তু ধরতে সক্ষম হয়। তারপরে কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও কিন্তু লোকাল হিরো যারা তাদেরকে বলা হয় হোম গ্রাউন্ড যেটি বলছিল কামাল পাশা বরগাছি সাপ্লাই স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু চমৎকার ভাবে ম্যাচে যে কিভাবে খেলতে হয় সেটি কিন্তু দেখিয়েছেন। আজকের এই মাঠে অনেক দর্শকের উপস্থিতি লক্ষ্য করছে, যেটি বলে থাকি ফার্স্ট সেমিফাইনাল চারিপাশে চমৎকার একটি পরিবেশে সৃষ্টি করতে সক্ষম হয়েছেন এই দর্শক শ্রোতা বন্ধুরা। আজকে যারা আমাদেরকে শুনছেন এবং দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে শুনছেন সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের এই খেলার হাইলাইট আপনারা উপভোগ করতে পারেন ভয়েস অন ফিল্ড, যেখানে অবশ্যই ভিডিও হচ্ছে, খেলাটি ধারণ হচ্ছে, আপনারা জানেন। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সেটি দেখবার জন্য। চমৎকার একটি ক্রসিং ছিল, সেখানে অবশ্যই রাখতে পারেনি শেষ পর্যন্ত, বল গোলাইনের বাইরে কিকিং হবে। হেলফুল ফুটবল যুব সংঘ কর্তৃক আয়োজিত বাগলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজকের এই প্রথম সেমিফাইনাল উপভোগ করছেন। আগামী রবিবার দ্বিতীয় সেমিফাইনাল কামাল পাশা। আমরা চাইব আজকের মতো দ্বিতীয় সেমিফাইনালে এ ধরনের দর্শকের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা অবশ্যই পাবো। চমৎকার বলছিলেন ইসমাইল হোসেন বাদল। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের অবগতির জন্য আরো একবার জারি রাখি, যারা খেলাটিকে প্রাণবন্ত করবার জন্য, আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য, আপনাদের চোখের সামনে তুলে ধরার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন টুর্নামেন্ট থেকে সার্থক করবার জন্য জনাব মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদার, হিলফুল ফুটবল যুব সংঘ সম্মানিত সভাপতি, সাবেক যুব আহ্বায়ক দুর্গাপুর উপজেলা যুব দল, এবং সেই সাথে মেহেদি হাসান শাওন, হিলফুল ফুটবল যুব সংঘ সহ সভাপতি, ক্রিয়া ব্যক্তিত্ব রয়েছেন আরমান হোসেন শুভ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাহিম ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট রাজনৈতিকবিদ জনাব মোহাম্মদ হুমায়ুন কবির টিটু এবং মোস্তাফিজুর রহমান। অসাধারণ এই মানুষগুলোকে ধন্যবাদ জানাতেই হবে, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমে মূলত এত সুন্দর
একটি বাগান মূলত তারা রোপণ করতে সক্ষম হয়েছেন। আর এই বাগানের ফুল কারা? আজকের এই ফুটবলাররা। আর এই মালি হয়ে হাজার হাজার ফুটবল ক্রীড়ামোদী দর্শক সেই ফুলগুলোকে নিয়ে যাওয়ার জন্য এসছেন। কি হবে, কি ঘটবে, কি ঘটতে চলেছে, সব প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো। রোলিং শট চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার ফলশ্রুতিতে কোনো বিপদ নয়। এক একের সমতা, সমতা যেন পিছু ছাড়ে না। কখন সেই সমতা ভাঙবে? যখন শুরু হয়েছিল 0-0, বলতে বলতে হাঁপিয়ে উঠেছিলাম। যখন একটি গোল হলো বললাম গোলের খেলা ফুটবলে গোল নামক সোনার হরিণটি চলে এসেছে। এইবারে আবারও কিন্তু সমতা, সমতা যেন পিছু ছাড়ে না। কোন দল কোন দলকে ছাড় দিতে নারাজ। আর এটি ফুটবল। অভিজ্ঞতা এবং রাইজিং স্টার যারা, তাদের মূলত অক্লান্ত পরিশ্রম, তাদের শৈল্পিক ফুটবল, গতিময় ফুটবল, ছন্দময় ফুটবলে মুখরিত বাগুলপাড়া ফুটবল গ্রাউন্ড ছোট করে বানানো হয়েছে। সেখান থেকে তুষার বলে দখল নিয়েছেন মোস্তাকের উদ্দেশ্যে, সেখানে ফরওয়ার্ড বল বাড়িয়েছেন ডাউন দ্য লেফটের জায়গায় রাখতে পারবেন কি তুষার? তুষার থেকে এবারে সালেহীন দিয়েছেন সঠিকের উদ্দেশ্যে, সেখান থেকে 1-1 আক্রমণ চালাবার চেষ্টা, চমৎকার একটি জায়গায় মোস্তাক সালেহীন প্রতি খেলোয়াড় দিয়েছেন আরিফের উদ্দেশ্যে। আরিফ বলে দখল নিয়েছেন, এবারে কিন্তু সুইচ ওভার করেছেন। তবে দেখে মনে হলো জিকো ইজ নট হ্যাপি। জিকো খুশি ছিলেন, এবারে কিন্তু স্পেস ক্রিয়েট করেছিলেন আরিফ, তবে ডিফ্লেক্টেড হয়ে চলে গেল টাচ লাইনের বাইরে। কিকিং সালেহীন করতে ছোট করে কিকিং করেছেন, ব্যাক কিকিং যেটিকে বলা হয়ে থাকে, ছোট করে বানানো হয়েছে। সেখান থেকে চমৎকার ভাবে চাইল্ড আউট করে ভেতরে ঢোকার চেষ্টা, এবারে স্পেস পেয়েছে জিকো 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 অবশেষে খাইরুলের মাধ্যমে ডিফ্লেক্টেড হয়ে বল চলে গেল টাচ লাইনের বাইরে। তড়িঘড়ি করে কিকিং, মোস্তাক নিচে রয়েছে বল, নেহাল বলে তখন নিয়েছেন চমৎকার ভাবে ইনসাইড আউট করে দিয়েছেন, ক্লোজ টু দ্য টাচ লাইন, ব্যাক পাস করা হচ্ছে নিজেদের অর্থে বল হাফওয়ে লাইন থেকে সুইচ কভার করে দিয়েছেন আরিফের উদ্দেশ্যে। আরিফ চমৎকার ভাবে হোল্ড করে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে ডাউন দ্য রাইটের জায়গায়। আরিফ হেজ দ্য ব্যালেন্স এন্ড ভেরি ওয়েল ওয়ার্কিং ইন ফার্স্ট স্টেপ, ইজ ইট আ স্কোরিং শট ফ্রম হিয়ার? নো, বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার ফলশ্রুতিতে কিকিং কিকিং অনুকূল থেকে প্রতিকূলে চলে গেল, অর্থাৎ বড়গাছি সাপ্লাই স্পোর্টিং ক্লাব। অবশ্যই ওনার থেকে তো অনেকটা প্রাধান্য বিস্তার করে ফেলেছেন রাজশাহী। বরগাছি ইতিহাসের শুরুতে গোল দিলে কি হবে, এই পর্যন্ত কিন্তু মাঠের যে পজিশন, যে বল পজিশন, সেটি কিন্তু বেশিরভাগ বেশি রাজশাহী বিপদের খানিকটা গন্ধ কিন্তু লক্ষ্য করেছিলাম। কিংস অফ রাজশাহী তাদের বিপদমুক্ত করেছে, তারপর ফুলবাগ তো যাত্রায় কিন্তু রক্ষা করলেন। রায়হান কিন্তু অসাধারণ ভাবে কিন্তু অবশ্যই বেরিয়ে এসে দলকে বিপদমুক্ত করলেন। এবং দলের যে আধিক্য বিস্তার করা, সেটি কিন্তু লক্ষ্য করছি। রাজশাহী তারা কিন্তু নিজ মাঠ থেকে কখনো মাঠ বড় করবার চেষ্টা করছেন, কখনো নিজেদের মধ্যে নেওয়া, কখনো আক্রমণে যাওয়ার চেষ্টা, কখনো কাটব্যাক, কখন থেকে নেটওয়ার্ক, কখন থেকে রাউন্ড টিম থেকে আক্রমণের চেষ্টা করছেন, কখনো মোস্তাক, কখনো আরিফ রয়েছেন এবারে আক্রমণে। রাজশাহী কি করবেন, সেখান থেকে রক্ষণ ভাগ সামলিয়েছেন সঠিকভাবেই। মোস্তাককে কিন্তু মার করছে, আবার থেকে আক্রমণ, ভালো আক্রমণ ছিল কামাল পাশা। এ ধরনের আক্রমণ থেকে কিন্তু গোল পাওয়া সম্ভব। অতর্কিত হামলা থেকে বলা হয়ে থাকে, সেই আক্রমণ হয়েছিল, অসাধারণ একটি আক্রমণ লক্ষ্য করলাম। তবে কাউন্টারে যাওয়ার চেষ্টা, এবারে কিন্তু বলে দখল হয়েছে সালেহীন, তবে ফেয়ার প্লে লক্ষ্য করলাম আবুল কালাম আজাদ করে সিগন্যাল দেননি। এই যাত্রায় জিকো পুশ করেছেন, যেটাকে পুশটি হয় বলা হয়ে থাকে, সেটি হলো নট স্যাটিসফাইড এই যাত্রায় জিকো। তবে কিছুই করার নেই, স্পষ্ট হয়ে উঠেছিল। আবুল কালাম আজাদ অত্যন্ত ভালোভাবে দেখেছেন কিভাবে পুশ করা হয়েছিল, যার ফলশ্রুতিতে একটি স্পট কিক লক্ষ্য করছে। হাফওয়ে লাইন থেকে লম্বা করে ফিস্ট ওভার করেছে রাহাত করছে, বল চলে গেল সালেহীনের পায়ে। সালেহীন ছোট করে নিয়েছেন তাহলে, এখন রয়েছে বল কোথায় রাখবেন, নিঃসন্দেহে আরিফকে লং রেঞ্জ করে দিয়েছেন। আরিফ ওভারল্যাপিং করে উঠে গেছেন, চমৎকার একটি গোল করেছেন। দর্শক চাচ্ছেন আরো একটি গোল করুক আরিফ।
What a shot! What a shot! What a form! Arif, don't forget the name, Badal. He's gelo 2-1 গোলে এগিয়ে গেল। এক্ষেত্রে কিংসের মতো অর্থাৎ রাজার মতোই রাজা কিংস অফ রাজশাহী। একেবারে ঠান্ডা মাথায় কিন্তু গোলটা দিতে সক্ষম হয়েছে। চিকো ছিল ফাঁকা, চিকোকে দেওয়ার কিন্তু প্রচেষ্টা ছিল। গোলকিপার ভেবেছিলেন চিকো বল পাবে, অথচ কি করলেন নিঃসন্দেহে একেবারে ভালো ফিনিশিং যেতে করে থাকে সেটি কিন্তু করতে সক্ষম হয়েছেন। আবার ডান প্রান্ত থেকে মুস্তাক বাড়িয়ে নিচ্ছেন, সেখান থেকে চিকো ডান প্রান্তে বাড়িয়েছেন, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। তারা কিন্তু আজকের মাঠ কিন্তু তারাও মাঠে কামাল পাশা চমৎকার খেলছেন, কখনো বা শান্ত একটু আগে কিন্তু চমৎকার আক্রমণ করেছিলেন গোলকিপারের রায়হানের অনুকূলে। বলতে পারি সেমিফাইনাল স্বপ্নের সেই গ্র্যান্ড ফিনালে পৌঁছার জন্য আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কামাল পাশা এক্স্যাক্টলি ডু অর ডাই সেটি করতে হবে। এই কথা যখন বলছে মোস্তাক বলে যখন নিয়েছেন, এখন নিয়ন্ত্রণে মোস্তাক চমৎকার ভাবে কাটব্যাক করে ইনসাইড আউট করে এবার ব্যাকফিল করেছিলেন এক্ষেত্রে জিকো থেকে নেহাল নয়, সেই এখানে ছিলেন সালেহিন থেকে জিকো চমৎকার কিন্তু মোস্তাক জিকো, ও মাই গডনেস, অবশেষে চলে গেল গোল লাইনে। কাউন্টারে যাবার চেষ্টা, নিজেদের অর্থ দিচ্ছে, আক্রমণ সারাবার চেষ্টা করছেন, সুইচ ওভার করে প্রান্ত পরিবর্তন করে বল চলে গেল লাইনের বাইরে। অবশ্যই আজকের এই প্রথম সেমিফাইনাল অনেক মানুষের উপস্থিতি লক্ষ্য করছি। যারা গ্যারেজের দায়িত্ব রয়েছেন অবশ্যই আপনারা গ্যারেজে যাবেন, স্বেচ্ছাসেবক যারা রয়েছেন আজকের এই মাঠে অবশ্যই আপনারা গ্যারেজে যাবেন। অনেক দর্শকের উপস্থিতি আজকে কিন্তু লক্ষ্য করছি। আমরা চাইবো যাতে সেমিফাইনাল যখন হবে আরো দর্শক আসবে, সেটি কিন্তু আমরা চাইবো। অনেক দর্শকরা ভাবছেন দূর দূরান্তে যারা রয়েছেন যে ছোট মাঠ কি ধরনের ফুটবল হচ্ছে। আসলে যে বিশ্বমানের যদি নাও বলি তবে ছোট মাঠ হলে ভালো ভালো খেলোয়াড়রা কিন্তু আসছেন কামাল পাশা, অসাধারণ যে ধরুন খেলোয়াড়রা তরুণ আন্ডার 19 আন্ডার 17 খেলোয়াড়রা কিন্তু এই মাঠে তাদের যে পা সেটি কিন্তু রাখছেন এবং গুরুত্বপূর্ণ একটি মাঠ হিসেবে কিন্তু আমি মনে করি ছোট গ্রাউন্ড